আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যারা আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তাদের একটা কমন প্রবলেমের সলিউশন দেখাবো। আমরা সকলেই জেম সফটওয়্যার ইউজ করি লোকাল ডেভেলপমেন্ট হিসেবে। বাট যেরকম পিএইচপির আপডেট ভার্সন আসলে আমরা দেখা গেল যে জেম সফটওয়্যার আবার নতুন করে ইনস্টল করতে হয়। তাতে হয় কি আমার প্রজেক্ট সেটআপ তারপরে ডাটাবেজ এগুলো সবগুলো চলে যায়। তো এই সমস্যাটার সমাধানের জন্য কিভাবে আমরা জ্যাম সফটওয়্যার আনইনস্টল না করে আমরা পিএইচপি ভার্সনটা আপডেট করতে পারি, সেই জিনিসটাই আজকে আমি দেখাবো। এটার জন্য প্রথমেই আমাকে কি করতে হবে, জ্যাম সফটওয়্যারটা আমি পোর্টেবল ভার্সনটা নামাই নিই। জ্যাম অ্যাপাচি তাদের অফিসিয়াল যে সাইট আছে সেখান থেকে যাব, মোর ডাউনলোডে যাব, সেখান থেকে জ্যাম্প উইন্ডোজ, দেন লেটেস্ট আমি যে ভার্সনে আপডেট করতে চাই, লাইক দ্যাট আমি এখন আপডেট করতে চাই 8.1.6। আমি এখানে গেলাম, এখানে যে প্রথম যেটা আছে জ্যাম্প পোর্টেবল উইন্ডোজ, আমরা উইন্ডোজ 64 এর জন্য জ্যাম যে পোর্টেবল ভার্সনটা এটা আমি ডাউনলোড করে নেব। তো দেখেন আমি ডাউনলোড করে ফেলেছি যেমন সফটওয়্যার পোর্টেবল 8.1.6। এটা আমি এক্সট্রাক্ট করে রাখছি। এক্সট্রাক্ট করলে জ্যাম ফোল্ডার নামে একটা ফোল্ডার হবে। এই ফোল্ডারের ভিতরে আমাদের পিএইচপিটা আছে। আমরা এখান থেকে পিএইচপিটা কপি করব। কপি করে আমার যেখানে জ্যাম ইনস্টলেশন দেওয়া আছে, যেমন আমি আমার ওয়ার্কস্টেশন তে জ্যামটা ইনস্টল করে রাখছি, আমি এখানে এসে জাস্ট পেস্ট করে রাখবো। আমি এর আগে কাজ করেছি, এখানে আমি একটা এখানে রেখে দিছি। আর আগের যে পিএইচপি ভার্সনটা আছে সেটাকে আমি আগের যে ফোল্ডারটা আছে সেটাকে রিনেম করে রেখে দিতে হবে। এই কাজটা করার আগে আমাকে জ্যামটা অফ করে রাখতে হবে। আমি স্টপ করলাম, এটা স্টপ করলাম। ওকে, এখানে এটা যেহেতু আমার পিএইচপি 7, আমি এখানে দেখাই এটা আমাদের পিএইচপি 7 কিনা। এই যে এটা পিএইচপি 7.4.11 ছিল। ঠিক আছে, আমি এখন এটাকে রিনেম করে রেখে দিচ্ছি পিএইচপি 7। ঠিক আছে, আর আপনার ওখান থেকে যেটাকে কপি করে নিয়ে আসবেন সেটা পিএইচপি 8 যেটা ছিল, আমি 8 রিনেম করে রেখে দিছি। এখন সেটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। এই হলো আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, আমাকে জ্যাম্পের এই জায়গা থেকে বলে দিতে হবে এখন পিএইচপি কনফিগারেশনটা কোনটা। তো এটা যেতে হবে আমাকে এই জায়গায় অ্যাপাচি httpd জ্যাম্প কনফিগারেশন। এখানে যখন যাব, এখানে কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পিএইচপি 7, আমি যে জায়গায় পিএইচপি 7 লেখা থাকবে সেই জায়গায় আমাকে পিএইচপি 8 করে দিতে হবে। এখানে একটা ছিল, তারপরে এখানে একটা আছে, পিএইচপি 8 করে দিলাম। ঠিক আছে, আর যেই সব জায়গায় পিএইচপি 7 মডিউল আছে সেই সব জায়গায় জাস্ট পিএইচপি মডিউল হবে। এরকম ফাইন্ড করতে থাকেন, নিচের দিকে আরো ফাইন্ড করলে আরো কয়েকটা জায়গায় পাওয়া যাবে, যেমন লাইক দ্যাট এখানে এইটা বাদ হবে। তারপরে নিচে হলো এই যে এখানে পিএইচপি 7 আছে, এখান থেকে 7টা বাদ যাবে। এইখানে 7 আছে মডিউল, এটা বাদ যাবে। সবগুলো আমরা ইয়ে করলাম। আচ্ছা, সব সেভ করার পরে আমরা চেঞ্জ করার পরে সেভ করলাম, সেভ করে কেটে দিলাম। এরপর আমরা জ্যাম্পে গেলাম, জ্যাম্প স্টার্ট, স্টার্ট, এন্ড এখানে এসে
পিএইচপি ওটাকে আমরা রিলোড দিয়ে দেখলাম যে ভার্সনটা আপডেট হয়েছে কিনা। এই সিম্পল আমাদের পিএইচপি ভার্সন আপডেট হয়ে গেছে। আমার প্রজেক্টগুলোও সব ঠিক আছে, আমি নতুন করে জেমসফট ইনস্টলও করা লাগে না। আমার অনেকগুলো প্রজেক্টও আছে এখানে, এবং আমার এখানে পিএইচপি ভার্সন আপডেট হয়ে গেল। তাহলে আবার জ্যাম্পও আমার রান হলো কোনো সমস্যা ছাড়া। সুতরাং আমরা এইভাবে সহজে যে পিএইচপি ভার্সন আপডেট করতে পারি জেম সফটওয়্যারের ভিতরে উইদাউট আপডেট না করে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।